সিলেট ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে আমরা এসে পৌঁছেছি অপূর্ব সুন্দর দিলদারপুর চা বাগানে। চারিদিকে সবুজের সমারোহ, পাহাড় আর চা বাগানের মনোমুগ্ধকর পরিবেশ সত্যিই যে কাউকে মুগ্ধ করবে। তবে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। তাই ক্যামেরায় এই মুহূর্তে চা বাগানের প্রকৃত সৌন্দর্য পুরোপুরি ফুটে উঠছে না। দিনের রৌদ্রোজ্জ্বল আলোয় এই চা বাগান যে কতটা মোহনীয় দেখায় তা আপনারা আগামী পর্বেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, এখন চলুন আমরা আমার বোনের বাসার দিকে রওনা দিই। দেখুন, পাহাড় কেটে কি সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন প্রকৃতির এক নীরব রাজ্যে চলে এসেছি। চা বাগানটি বেশ নির্জন। আমরা যতই ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি ততই এর গভীরতা আর সৌন্দর্য যেন নতুন করে ধরা দিচ্ছে। আমাদের ডান পাশে বিস্তীর্ণ চা বাগান আর বাম পাশে যেন ঘন সবুজ বনাঞ্চল। চারিদিকে শুধু পাখির ডাক আর প্রকৃতির নীরবতা, কোথাও কোনো মানুষের দেখা নেই। কিছুক্ষণ পর দেখতে পেলাম কয়েকজন কিশোর সাইকেল চালিয়ে বাগান থেকে বের হয়ে আসছে। তাদের পেছনে রয়েছে কয়েকটি মোটর সাইকেল। দেখে মনে হলো তারা দর্শনার্থী, কারণ প্রতিদিনই অসংখ্য মানুষ এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে এখানে আসেন। আর আমাদের ডান পাশে যে বাগানটি দেখতে পাচ্ছেন সেটি একটি রাবার বাগান। দেখতে যেমন সুন্দর তেমনি এর নির্জন পরিবেশও বেশ উপভোগ্য। পাহাড়ি এলাকার এই শান্ত সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। সামনের এই জায়গাটি বেশ ঢালু। আমরা একটু আগে নিচু জায়গা থেকে উপরে উঠেছিলাম আর এখন আবার নিচের দিকে নামছি। পাহাড়ি এলাকার রাস্তার এটাই বিশেষত্ব। উঁচু নিচু আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতে হয়, আর সেই পথের প্রতিটি বাঁকেই লুকিয়ে থাকে নতুন কোনো সৌন্দর্য। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমার বোনের বাসায়। এই যে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চা কারখানা বা ফ্যাক্টরি। এখানে এই বাগানের তাজা চা পাতা সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। এটি হচ্ছে আমার বোনের বাসা। আমার দুলাভাই দীর্ঘ 27 বছর ধরে এই চা বাগানে চাকরি করছেন এবং এই বাসাতেই বসবাস করছেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো তিনি এখানেই কাটিয়েছেন। কিন্তু চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর কয়েকদিনের মধ্যেই তাকে এই স্থান ছেড়ে চলে যেতে হবে। 27 বছরের স্মৃতি কি এত সহজেই ভোলা যায়? একটি জায়গায় শুধু ইট পাথরের বাড়ি নয়, সেখানে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি, সুখ দুঃখ, ভালোবাসা আর জীবনের গল্প। আমি মূলত এসেছি বাসার আসবাবপত্র গুছিয়ে দিতে এবং নতুন ঠিকানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি সহযোগিতা করতে। এই যে বাগানের মেইন রোডটি দেখতে পাচ্ছেন, একসময় এটি ছিল কাঁচা রাস্তা। তখন এই চা বাগানে আসা যাওয়ার মোটেও সহজ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে। এখন খুব সহজেই এই সুন্দর বাগানে যাতায়াত করা যায়। আর আমার দুলাভাই শুধু চাকরি করেননি, এই বাসাটিকে নিজের মনের মতো করে সাজিয়েছেন। বাসার চারপাশে তিনি নিজ হাতে লাগিয়েছেন অসংখ্য ফল ও ফুলের গাছ। রয়েছে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, কলা গাছ, আমলকি, করমচা, কারি পাতা, ড্রাগন ফল, গোলমরিচ সহ আরো অনেক গাছপালা। আজ সেই গাছগুলোর অনেক গাছই তুলে বাসার সামনে এনে রাখা হয়েছে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। গাছগুলো যেন এই বাড়িরই একজন সদস্য হয়ে উঠেছিল। প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের যত্ন, ভালোবাসা আর অসংখ্য স্মৃতি। মনের মধ্যে অনেক মায়ার কাজ করছে। একটি জায়গায় প্রায় 3 দশক কাটানোর পর সেখান থেকে বিদায় নেওয়া সত্যিই অনেক কষ্টের, কিন্তু জীবনের নিয়মই হলো সামনে এগিয়ে যাওয়া। কিছু স্মৃতি আমাদের সঙ্গে থেকে যায় আর কিছু স্মৃতি রয়ে যায় সেই প্রিয় জায়গাগুলোতেই। দোয়া করবেন যেন নতুন ঠিকানায়ও তারা ভালো থাকেন। আর আপনাদের জন্য আগামী পর্বে নিয়ে আসব দিলদারপুর চা বাগানের দিনের আলো ধারণ করা আরও অপূর্ব সব দৃশ্য। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।